পুরো 1 টন ওজনের সাপ, টানা বিশাল আকাশচারী পাখি, দৈত্যাকার পোকামাকড় এবং অদ্ভুত আকৃতির মাছ, এগুলো কল্পবিজ্ঞানের অংশ মনে হলো একসময় বাস্তবে পৃথিবীর বাসিন্দা ছিল। এই ভিডিওতে আমরা সেই সব অতিপ্রাকৃত কিন্তু বাস্তব প্রাণীদের নিয়ে আলোচনা করব, যারা কোটি কোটি বছর আগে এই গ্রহে রাজত্ব করেছে। এখনো অনেকেই ইয়েতি, বিগফুট বা লকনেস মনস্টারের মতো প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করেন, এবং সেই বিশ্বাসের পেছনে কিছুটা হলেও আছে এই ধরনের হারিয়ে যাওয়া প্রাণীদের ছায়া। কোথাও কোনো তথ্যগত ভুল পেলে দয়া করে কমেন্টে জানান। এখন চলুন টাইম মেশিন ছাড়াই পা রাখি সেই বিস্ময়কর অতীতে। প্রথমে যাকে নিয়ে বলবো তার নাম ডেইডন। এই প্রাণীটি টার্মিনেটর পিগ নামেও পরিচিত। 16 মিলিয়ন বছর আগে উত্তর আমেরিকার প্রেরিতে ঘুরে বেড়াতো এই ভয়ঙ্কর সর্বভুক। এটি দেখতে অনেকটা বিশাল আকৃতির শূকরের মতো, কিন্তু দাঁত আর চোয়ালের গঠন ছিল হিংস্র শিকারীর মতো। এর উচ্চতা ছিল প্রায় 2 মিটার, দৈর্ঘ্য 4 মিটার এবং ওজন প্রায় 1000 কেজি। তারা সম্ভবত অন্যান্য প্রাণী শিকার করত এবং নিজেদের মধ্যেও সহিংস লড়াই করত। তাদের দাঁতের দাগ থেকে বোঝা যায় যে তারা একে অপরকে কামড়ে আক্রমণ করত। এরপর বলবো মেহিস্টোথেরিয়াম সম্পর্কে। এটি ছিল 20 মিলিয়ন বছর আগে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বনে বিচরণকারী এক বিশাল মাংসাশী স্তন্যপায়ী। দৈর্ঘ্যে 5 মিটার, ওজনে 1500 কেজির মতো এই প্রাণীটি হায়েনার পূর্বপুরুষ হতে পারে, তবে আকারে কয়েক গুণ বড়। মেহিস্টোথেরিয়ামের চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে এটি হাড়সহ শিকার গিলে ফেলতে পারত। তারপর আসে এন্ডুরোসার্কাস। এটি একটি রহস্যময় প্রাণী, কারণ এর পুরো কঙ্কাল এখনো পাওয়া যায়নি। কেবল একটি মাথার খুলি থেকে অনুমান করা হয়েছে এটির আকৃতি ও বৈশিষ্ট্য। এটি ছিল 4.5 মিটার দৈর্ঘ্য, উচ্চতা প্রায় 2 মিটার এবং সম্ভবত এটি ছিল সবচেয়ে বড় মাংসাশী স্তন্যপায়ী। 1923 সালে চীনের ইনার মঙ্গোলিয়ায় আবিষ্কৃত মাথার খুলির ভিত্তিতে বিজ্ঞানীরা ধারণা করেন এটি ছিল হিংস্র অথচ বুদ্ধিমান একটি প্রাণী যা সর্বভুক হতে পারে। পাখিদের মধ্যে অন্যতম বিস্ময় ফেরোরাকোস, যাকে বলা হয় সন্ত্রাস পাখি। দক্ষিণ আমেরিকায় বসবাস করা এই প্রাণীটি ছিল উঠতে অক্ষম কিন্তু অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। এর উচ্চতা ছিল 2.5 মিটার এবং এটি 50 কিলোমিটার পার ঘন্টা গতিতে দৌড়াতে পারত। এর ঠোঁট ছিল বাঁকানো এবং ধারালো, যা দিয়ে একটি শিকারকে মাটিতে আছাড় মেরে হত্যা করত। এরপর বলবো পৃথিবীর আকাশে উঠতে সক্ষম সবচেয়ে বড় জীব কুইজালকোয়াটলাস সম্পর্কে। প্রায় 12 মিটার ডানার বিস্তার নিয়ে এটি ছিল এক অবিশ্বাস্য প্যাটারোসর। উচ্চতায় ছিল প্রায় 10 মিটার, অর্থাৎ একটি জিরাফের সমান। এরা মূলত মৃত প্রাণীর মাংস খেত এবং হালকা ঘাড়ের গঠনের জন্য উচ্চতায় উঠতে সক্ষম ছিল। আরও এক উড়ন্ত দৈত্য আর্জেন্টাভিস। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভারী উড়ন্ত পাখি হিসেবে বিবেচিত। ওজন ছিল প্রায় 70 কেজি এবং ডানার প্রস্থ 7 মিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এটি সম্ভবত থার্মাল এফড্রাফট ব্যবহার করে উড়ে বেড়াত, শিকার কিংবা মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করত। এরপর আসবে মেগানিউরা। মেগানিউরা ছিল বিশাল আকৃতির ড্রাগনফ্লাই সমৃদ্ধ এক পোকা, যা প্রায় 300 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল। এর ডানার বিস্তার ছিল 70 থেকে 100 সেন্টিমিটার। এত বড় পোকা বেঁচে থাকতে পারত কারণ তখনকার বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ এখনকার চেয়ে অনেক বেশি ছিল। পরে পরিবেশ বদলানোর সঙ্গে সঙ্গে এরা হারিয়ে যায়। সবচেয়ে বড় সাপের নাম উঠলে আসে টাইটানোবোয়া। এটি ছিল 13 মিটার দীর্ঘ এবং ওজন 1200 কেজির মতো। 60 মিলিয়ন বছর আগে দক্ষিণ আফ্রিকার উষ্ণ ও আর্দ্র বনাঞ্চলে এরা বসবাস করত। এরা মূলত জলজ শিকার করত এবং শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করত। সবশেষে বলি হেলিক্রোপিয়ন সম্পর্কে। এটি ছিল এক ধরনের প্রাচীন হাঙর, যার নিচের চোয়ালে দাঁত ছিল গোল আকৃতির, অনেকটা চেইনশো এর মতো। এই দাঁতের গঠন এতটাই অদ্ভুত ছিল যে বিজ্ঞানীরা অনেকদিন বুঝতেই পারেননি এটি কিভাবে কাজ করত। সাম্প্রতিক গবেষণায় ধারণা করা হয় এই দাঁতগুলো শিকারের নরম অংশ কাটার জন্য ব্যবহৃত হতো। এদের দৈর্ঘ্য 3 থেকে 5 মিটার পর্যন্ত হতে পারে। এই বিস্ময়কর প্রাণীগুলো শুধুমাত্র প্রাচীন পৃথিবীর নয়, আমাদের কল্পনারও অংশ হয়ে উঠেছে। তাদের জীবনধারা, শারীরিক গঠন এবং আচরণ নিয়ে গবেষণা করে আমরা শুধু অতীতকেই জানি না, বরং বর্তমান প্রাকৃতিক জটিলতা এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে অনুধাবন করতে পারি। হয়তো তাদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে সেই রহস্য, যা আজকের লোককাহিনীর উৎস। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন।